তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমাদের সামনে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। তোমরা পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তার আগে তোমাদের দেখিয়ে দিই, এই দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো তোমাদের দাদা ভাই গেট বানিয়েছে, ফোল্ডিং গেট, 3 পাল্লা দিয়ে। দেখো কত সুন্দর লাগছে না? তোমাদের দাদা ভাইয়ের হাতের কাজ অনেক সুন্দর, না দেখলে কেউ বুঝতেই পারবে না। তো এই দেখো তোমাদের দাদা ভাই এটাকে শুয়েছে, এর উপরে অনেক কাজ হবে, এখন ঝালাই ফালাই হবে। এইখানে দুখানা আছে, জয়েন্ট হবে। আর তোমাদের একটা দেখালাম, ওইটাও হবে, ওইটাও এর সাথে জয়েন্ট হবে, কিন্তু পরে হবে, একটু পরে। দেখছো কেমন লাগছে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। সব বাজেটের মধ্যেই সব কিন্তু করে, খুব সুন্দর সুন্দর ডিজাইন বানায় বাজেটের মধ্যে, কম বাজেটের মধ্যে। দেখো বন্ধুরা, রুই মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। রুই মাছ তো অনেক রকমভাবে খেয়েছো, কিন্তু এইটা একটু অন্য রকমভাবে, অনেক সুন্দর লাগবে খেতে। দুপুরে খাওয়া তো পুরোপুরি জমেই যাবে। তো চলো পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না। কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসেতে গরম করতে তেলটা। আর এই দিকে নিয়ে নিয়েছি 5 পিস মাছ, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো আমি। দেখো ম্যারিনেট করে নিয়েছি, কত সুন্দর লাগছে না বন্ধুরা? এই রেসিপিটা এত লোভনীয় হয় না, এক থালা পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর লাগবে। তো পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। তো চলো, তেলটা দেখতেই পাচ্ছ গরম হয়ে গেছে। তো ভাজা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, এক পিঠ উল্টে দিয়েছি আর এক পিঠ ভাজা হচ্ছে। তো বন্ধুরা দেখতে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। তো দেখো আরেকটা লেজ মাছ দিয়ে দিয়েছি ভাজতে। তো বন্ধুরা দেখো তুলে নিচ্ছি, লেজাটা ভাজা হয়ে গেছে, মাছ কটা সবই ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো কালো জিরে ফোড়ন দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি একটা মাঝারি সাইজে। দেখো বন্ধুরা ওলটাকে কেটেছি লম্বা লম্বা করে, সরু সরু করে। আলুটাও দিয়ে দিচ্ছি, দুটো একসাথে ভাজতে বসিয়ে দিয়েছি। তো নেড়ে নিই আমি, আলুটা আর ওলটা ভাজা হবে ভালো মতন করে। দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, আবার এর থেকে বেশিও দিতে পারেন। আপনারা ঝাল কম খায় তাই দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। তো বন্ধুরা আলুটা আর ওলটা ভাজা হয়ে গেছে, তো আমি এর মধ্যে নুন দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো ওই ভাজতে ভাজতেই ওলগুলো সিদ্ধ হয়ে গেছে হাফ। বন্ধুরা নুন নিয়েছি 1 চামচ, হলুদ নিয়েছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। তো এর মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। বন্ধুরা একটু বাটিটা ধুয়ে জল দিচ্ছি যাতে মশলাটা না তলায় লেগে যায়। তো মশলাটা কষাতে দিলাম। বন্ধুরা একটু চিনি দিয়ে দিচ্ছি, তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। দেখো কালারটা কত সুন্দর এসছে না? এটাও কিন্তু বন্ধুরা অনেক দারুণ হবে। দেখো বন্ধুরা মশলাটা কষে আসছে। তরকারিতে যতই মশলাটা কষাবে তত কিন্তু তরকারির স্বাদ আরও বেড়ে যায়। তো দেখতে পাচ্ছ কালারটাও কিন্তু অসাধারণ এসছে, দেখেই জিভে জল চলে আসছে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এর মধ্যে আমি জল দিয়ে দেবো, যেরকম নেবে, ঝোল বেশি খেলে ঝোল দিতে পারো।
তো বন্ধুরা আমি এবার চাপা দিয়ে দিচ্ছি, ঝোলটা ফুটে আসলে তারপরে মাছগুলো দেবো। আমার চিনুকে খাইয়ে দিতে হয়, মাছ বেছে বেছে খাইয়ে দিচ্ছে। এদিকে রান্না হচ্ছে, রান্না হতে হতে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের চিনু, ওকে খাওয়ানো হয়ে গেছে, এবার মাছটায় বেছে বেছে খাওয়ানো হচ্ছে। বাবা বাবা বন্ধুদের একটু হাই করে দাও, এই যে বাবা বন্ধুদের একটু হাই করে দাও। তো বন্ধুরা দেখো ঝোলটা পুরোপুরি ফুটে গেছে, দেখেছো বন্ধুরা ওলটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, পুরো মোমের মতন গলে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে আমি এর মধ্যে মাছ ছেড়ে দেবো। এই দেখো মাছগুলো ছেড়ে দিচ্ছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এবার একটু চাপা দিয়ে দেবো। ঝোলটা কিন্তু ফুটলে মাছের ঝোলের টেস্টটা কিন্তু অনেক সুন্দর লাগে মাছ দিয়ে ঝোল ফোটালে। তো দেখো বন্ধুরা ঝোলটা পুরোপুরিভাবে ফুটে গেছে। তো বন্ধুরা এর মধ্যে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, দেখো দেখতেই পাচ্ছ ধনে পাতা কুচি দিলাম। বন্ধুরা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে রুই মাছ দিয়ে আলু দিয়ে ওল দিয়ে সুন্দর একটা রেসিপি। তোমরাও ঝটপট এই রেসিপিটা বানিয়ে নাও। তো বন্ধুরা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে রুই মাছ দিয়ে আলু মাছ দিয়ে ঝোল ওল দিয়ে, কত সুন্দর লাগছে বন্ধুরা রেসিপিটা। তোমাদের ভালো লাগলে কমেন্ট করবে, যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করা হচ্ছে। তো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা।